প্রিয় পুরুষের কাছে নারী আসলে কি চায়, বিশেষ করে তার অন্তরের পুরুষ মানুষটির কাছে? প্রিয় পুরুষ বলতে সবকিছুতেই প্রিয়। আমাদের পারিবারিক জীবনে অনেক মতামত প্রচলিত আছে, অন্যদিকে সবার চাওয়ার ধরনও একরকম নয়। তবে কিন্তু কিছু সার্বজনীন বিষয় আছে যেগুলো অধিকাংশ নারী তার প্রিয় মানুষটির কাছ থেকে প্রত্যাশা করেন, এবং এটা খুবই স্বাভাবিক প্রত্যাশা। ভালোবাসার সম্পর্ক তখনই প্রাণ পায় যখন নিজের চাওয়াগুলোর পূর্ণতা মেলে সঙ্গীর মধ্য থেকে। আসুন জেনে নেই নারী তার প্রিয় পুরুষ মানুষটির কাছ থেকে কি চায় বা প্রত্যাশা করে। একজন নারী কোনো বিখ্যাত কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার হোক কিংবা গৃহিণী, সকল ক্ষেত্রেই তার অবদান অতি মূল্যবান। নারীর আত্মসম্মানবোধ অনেক বেশি। সে তখনই তার মূল্য খুঁজে পায় যখন তার পছন্দের পুরুষ সঙ্গীটি তাকে সম্মান করে। নারী যখন নিজে সম্মানিত হয়েছে অনুভব করতে পারে, তখন তার অন্তরের মুগ্ধতা তাকে মোহিত করে তোলে। তিনি হয়ে ওঠেন আত্মবিশ্বাসী এক সম্পূর্ণ নারীতে। অন্যদিকে পরিণত বয়সে নারীরা সম্মান প্রাপ্তির দিকে একটু বেশি নজর দিয়ে থাকেন। তার কাজে স্বীকৃতি পেতে চায়, বিশেষভাবে তার প্রিয় পুরুষ মানুষটির কাছ থেকে। সে এটাও চায় তার পরিবারের সকল পুরুষই তার প্রাপ্য সম্মান দিক এবং তার কাজের মূল্যায়ন সম্মানের সাথে তাকে জানিয়ে দিক। বুদ্ধিমতী নারীরা সেই প্রাপ্ত সম্মানে সম্মানিত হয়ে পুরুষটির দিকে বেশি যত্নবতী হয়ে ওঠে। নারীর পছন্দের পুরুষ সঙ্গীটি তার দিকে এতটুকু মনোযোগ দিক যাতে ছোট ছোট ভালো লাগা কাজগুলো যেন সে উপেক্ষা না করে। নারী অবশ্যই একজন মনোযোগী শ্রোতা চায়, নিজের মনের কথাগুলো প্রিয় মানুষটির সঙ্গে ভাগাভাগি করে নিতে চায়। নারী চায় প্রিয় মানুষটি তার ছোট ছোট কথাগুলো মন দিয়ে শুনুক, তাকে অনুভব করুক, তাকে প্রাধান্য দিক। তার চিন্তাভাবনা, মতামত এবং আবেগ যেন প্রিয় মানুষটির কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এমনকি তার সাজগোজও যেন পুরুষটির দৃষ্টি না এড়ায়। মনোযোগী শ্রোতাকে নারী ভালোবাসতে বেশি পছন্দ করে। নারী শারীরিক, মানসিক, সামাজিক সকল ধরনের নিরাপত্তা খোঁজে তার প্রিয় মানুষটির কাছে। যার কাছে সে মানসিকভাবে নিরাপদ নয়, তাকে সে ভালোবাসতে পারে না। যার কাছে সে শারীরিকভাবে নিরাপদ নয়, তাকে সে ঘৃণা করে। যার কাছে সে সামাজিকভাবে নিরাপদ নয়, সেই পুরুষটির আঙিনায় সে থাকতেই চায় না। নিজের দুর্বলতাটুকু প্রিয়জনের সান্নিধ্যে পূরণ করে নিতে চায়। তাই ভালোবাসার সম্পর্কে নারীকে শারীরিক, মানসিক ও সামাজিক নিরাপত্তা দিন। এতে উভয়ের সম্পর্ক আরো গভীর ও অতিশয় আস্থাপূর্ণ হয়। প্রশংসা শাশ্বত, অবিনশ্বর। কে না চায় প্রশংসা শুনতে? তবে নারীরা একটু বেশি খেয়াল রাখে প্রশংসার দিকে। লক্ষ্য করে দেখুন, একজন নারী সমাজ সংসারে অনেক ধরনের ভূমিকা পালন করে, আবার এমন অনেক কাজ করে যেগুলো করতে আসলে সে বাধ্য নয়। তবুও নিজের মেধা ও সময় খরচ করে প্রয়োজনের তাগিদেই সে কাজগুলো করে। এই সকল কাজের অনেক ক্ষেত্রেই সে ধন্যবাদও পায় না, বরং তাকে কখনো কখনো সহ্য করতে হয় বঞ্চনা। অথচ একজন নারী চায় অন্তত পছন্দের প্রিয় পুরুষটি তার প্রশংসা করুক। বিশেষ করে তার প্রিয় মানুষটির মুখ থেকে প্রশংসা শুনলে সে নিজের কাজে আরো বেশি মনোযোগী হয় ও অনুপ্রেরণা খুঁজে পায়। আপনি একটা কাজ করবেন আর তাতে কারো সমর্থন পাবেন না। ভাবতে পারেন, যে কোনো মানুষই চায় সমর্থন, আর নারী যখন তার কাঙ্ক্ষিত পুরুষটির কাছ থেকে সমর্থন না পায়, তখন সে কাজের অনুপ্রেরণা, উদ্যম হারিয়ে ফেলে, নিস্তেজ হয়ে পড়ে। যে কোনো কাজে সঙ্গীর সমর্থন নারীকে উজ্জীবিত হতে বেশি সাহায্য করে। তাই তাকে সমর্থন দেওয়া মানে হচ্ছে উভয়ের আরো নিকটবর্তী হওয়া। অনৈতিক নয় এমন যে কোনো কাজে তাকে সমর্থন দিলে সে নিজের মোহনীয়তায় পুরুষটিকে আরো বেশি সম্মানিত করার জন্য উদ্যোগী হয়ে ওঠে। এতে করে সে পুরুষটির উপর আরো বেশি নির্ভর করতে শিখে এবং নিজেকে আরো প্রস্ফুটিত করে তোলে এবং মজবুত করে উভয়ের সম্পর্ক। পুরুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি নারীর জন্য আরামদায়ক পরিবেশ তৈরি করে।
আর যখন সঙ্গের পুরুষটি না বলা কথা বুঝে নিতে পারে, তখন সে বিশেষ আস্থা পায়। সঙ্গিনীর চোখে লুকিয়ে থাকা কথা পড়ে ফেলতে পারলে দাম্পত্য হয় সুখের। তারা আবেগময় সমর্থন এবং সঙ্গীর কাছ থেকে পর্যাপ্ত সহানুভূতি আশা করে। তাদের প্রত্যাশা থাকে সঙ্গী যেন তাদের চোখের ভাষা পড়তে পারে, খারাপ সময়েও যেন তার মনের কথা বুঝতে পেরে পাশে থাকে। অপ্রত্যাশিত কোনো ভালো লাগার কথা অথবা ছোট কোনো উপহার তাদের পছন্দের পুরুষকে বুঝে নিতে হয় নিজে থেকেই। পুরুষ সঙ্গীর সঙ্গে একান্ত কিছু সময় ঘনিষ্ঠভাবে কাটানো নারীদের কাছে বেশ গুরুত্বপূর্ণ। একান্ত বলতে একেবারে একান্ত, অর্থাৎ যেখানে অন্য কারোর অংশগ্রহণ থাকবে না। সেখানে সমস্ত কথার মধ্যে আবেগময় একটু উষ্ণ আলিঙ্গনও বিশেষ গুরুত্ব বহন করে চলে, আর তাতেই অনেক সময় কঠিন বরফও গলে পানি হয়ে যায়। অন্যদিকে আত্ম উন্নয়নের প্রচেষ্টায় কিংবা যে কোনো লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজনীয় সাহস যোগানো, অনুপ্রেরণা এবং সমর্থন দেওয়া নারীরা খুবই পছন্দ করেন। চলুন একটা গল্প বলি। আপনারা হয়তো অনেকেই রাজা হর্ষবর্ধনের কথা শুনেছেন। রাজা হর্ষবর্ধন ছিলেন দানবীর। এমন শোনা যায় রাজকোষে জমাকৃত অর্থ দান করতে করতে তিনি নিঃশেষ করে ফেলেছিলেন। শুধু দানবীরই ছিলেন না, শিক্ষা এবং সাহিত্যেরও পৃষ্ঠপোষক ছিলেন তিনি। গল্পটা সেই রাজা হর্ষবর্ধনকে নিয়ে। শোনা যায় এক যুদ্ধে রাজা হর্ষবর্ধন পরাজিত হন। তাকে হাতকড়া পরিয়ে বিজয়ী রাজার কাছে নিয়ে যাওয়া হয়। সে সময় বিজয়ী রাজা খুশির মেজাজে ছিলেন। বিজয়ী রাজা হর্ষবর্ধনের কাছে প্রস্তাব রাখলেন এবং বললেন, আপনি যদি আমার একটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারেন তবে আমি আপনার রাজ্য ফিরিয়ে দেব, অন্যথায় রাজ্য কেড়ে নেব এবং আপনাকে সারা জীবন আমার দেশে বন্দী হয়ে থাকতে হবে। প্রশ্নটি ছিল, একজন মহিলা তার প্রিয় পুরুষের কাছে কি চায়। উত্তর দেওয়ার জন্য 1 মাস সময় পাবেন। হর্ষবর্ধন রাজার প্রস্তাব গ্রহণ করলেন। তিনি বিভিন্ন জায়গায় গিয়ে অনেক পণ্ডিত, প্রচারক, পুরোহিত, গৃহিণী, দাসী, সমাজের অন্যান্য সকল শ্রেণীর নারী এবং আরও অনেকের সাথে দেখা করে জানতে চান একজন পুরুষের কাছ থেকে একজন মহিলা আসলে কি চায়। কেউ বলে সে অলংকার চায়, কেউ বলে সে তার পুরুষের কাছ থেকে সন্তান চায়, আর একজন বলে সুন্দর বাড়ি এবং পরিবার চায়, আবার কেউ বলল সে সিংহাসন চায়, ইত্যাদি ইত্যাদি। হর্ষবর্ধন এসব উত্তরে মোটেও সন্তুষ্ট হননি। মাস প্রায় শেষ হতে চলল। হর্ষবর্ধন তখনও সন্তোষজনক উত্তর সংগ্রহ করতে পারেননি। তখন কেউ একজন তাকে খবর দিল যে দূরে কোনো এক পাহাড়ের নিচে এক কুৎসিত কদাকার বৃদ্ধ মহিলা বাস করে। বুদ্ধিতে অতুলনীয় ওই বৃদ্ধ মহিলা। সে এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে হয়তো, কারণ তার কাছে সব উত্তর আছে। সে অনেক সময় অনেক রাজ্যের রাজাকে বুদ্ধি দিয়ে সহায়তা করেছে। বন্ধু সিদ্ধিরাজকে সাথে নিয়ে পরাজিত রাজা হর্ষবর্ধন গিয়ে সেই কুৎসিত বৃদ্ধার সাথে দেখা করলেন। তিনি ওই বৃদ্ধার কাছে একই প্রশ্ন করলেন। মহিলাটি হর্ষবর্ধনকে বলল, আমি তোমাকে সঠিক উত্তর দেব যদি তোমার বন্ধু আমাকে বিয়ে করতে রাজি হয়। যেহেতু মহিলাটি ছিল বৃদ্ধ এবং অত্যন্ত কুৎসিত, তাই হর্ষবর্ধন চাননি তার বন্ধুর সাথে এই অন্যায় হোক। কিন্তু তার বন্ধু সিদ্ধিরাজ দেশের রাজাকে বাঁচাতে বৃদ্ধাকে বিয়ে করতে রাজি হয়ে গেল এবং অনাড়ম্বর পরিবেশে তাদের বিয়ে হলো। মহিলা তখন হর্ষবর্ধনের প্রশ্নের উত্তর জানিয়ে দিলেন। একজন মহিলা স্বাধীন হতে চায় যাতে সে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে। হর্ষবর্ধন উত্তরটি পছন্দ করলেন। নির্দিষ্ট দিনে রাজা হর্ষবর্ধন এই উত্তরটি রাজসভায় গিয়ে বিজয়ী রাজাকে জানালেন। রাজা উত্তরটি পছন্দ করলেন এবং তার শর্ত পূরণ হওয়ায় তিনি রাজা হর্ষবর্ধনকে মুক্তি দিলেন এবং তার রাজ্যও তাকে ফিরিয়ে দিলেন। অন্যদিকে বিয়ের রাতে কুৎসিত বৃদ্ধা মহিলা তার স্বামীকে বললেন, আপনার হৃদয় খাঁটি, আপনি আপনার বন্ধুকে বাঁচানোর জন্য নিজেকে উৎসর্গ করেছেন, তাই আমি আপনাকে কিছু বলতে চাই।
প্রতিদিন আমি 12 ঘন্টা নিজেকে কুৎসিত এবং বয়স্ক করে রাখি এবং পরবর্তী 12 ঘন্টার জন্য আমি খুব সুন্দর হয়ে থাকি, মানে আসল রূপে থাকি। আমাকে বলুন, আপনি কোন চেহারায় আমাকে গ্রহণ করতে চান? সিদ্ধিরাজ বললেন, এটা তোমার সিদ্ধান্ত। আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করেছি। সুন্দর বা কুৎসিত কোনোটাতেই আমার আপত্তি নাই। তুমি আমার স্ত্রী, এটাই সত্য। তাই আমি শুধুমাত্র তোমাকেই চাই। এই কথা শুনে মহিলাটি অনেক খুশি হয়ে গেল। তখন সে নিজের ইচ্ছে মতো সুন্দরীতে রূপান্তরিত হয়ে বললেন, আপনি আমাকে সিদ্ধান্ত নিতে দিয়েছেন, তাই আমি এখন থেকে সর্বদা সুন্দরী হয়েই থাকব। প্রকৃতপক্ষে এটাই আমার আসল চেহারা। চারপাশের কুৎসিত মানুষের ভয়ে আমি আমার চেহারাকে কুৎসিত ডাইনিতে পরিবর্তিত করে রেখেছিলাম। পরিশেষে খাঁটি হৃদয়ের একজন মানুষ জীবনসঙ্গী হিসেবে পেলাম। শুক্রিয়া। ভালো থাকুক পৃথিবীর সকল নারী। ভালো থাকুক পৃথিবীর সকল নারীর পছন্দের পুরুষটি। ভালো থাকুক পৃথিবীর সকল নারী পুরুষের সম্পর্ক। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ।